বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, অস্ত্র হাতে মহড়া দেওয়া সেই ছাত্রদল নেতাকে ছেড়ে দিল পুলিশ, থানা ঘেরাও। পাবনার ঈশ্বরদীতে কাফনের কাপড় জড়িয়ে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দেওয়া বিএনপির ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পীকে আটকের পর অস্ত্রসহ ছেড়ে দিয়েছে পুলিশ। এর প্রতিবাদে থানা ঘেরাও এবং সড়ক অবরোধ করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের এক অংশের নেতাকর্মীরা। রাতে বাপ্পীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার পর আজ তারা থানার সামনে এসে থানা ঘেরাও করে। এরপর জানাবো, নারায়ণগঞ্জে হকার্স মার্কেট দখলে নিতে সংঘর্ষ, ফাঁকা গুলি, বোমা বিস্ফোরণ। আবারও বিএনপি সরকার ক্ষমতায়, দেশ জুড়ে চলছে সন্ত্রাসের রাজত্ব। এবার নারায়ণগঞ্জের ফতুল্লায় হকার্স মার্কেট দখলে নিতে দুই গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা হকার্স মার্কেটের ওসমান ও রফিক গ্রুপের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষ হয়। এদিকে নোয়াখালীতে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবিদ্ধ 5। নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতারি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যান সহ 5 জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হয়, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারে জানাবো, গণভোটের রায় কার্যকর না করা সরকারের বড় ব্যর্থতা বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর তারা যে জুলাই সনদ প্রতিষ্ঠিত করতে পারেনি, এজন্য বর্তমান সরকার যে একজন ব্যর্থ সরকার সেটি আবারও প্রমাণিত হয়েছে। দেশের মানুষ এই সরকারের এই ধরনের কার্যকর পদক্ষেপকে কোনোভাবেই সমর্থন করে না। শহীদদের রক্তের উপর পা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, তারাই জুলাইয়ের সঙ্গে সবথেকে বড় গাদ্দারি করল। এদিকে খালেদা জিয়ার দেখানো পথেই বিএনপির পথচলা বললেন রুহুল কবির রিজভী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন যে, আমরা বলে দিতে চাই, বাংলাদেশে যে ধরনের কার্যক্রম আসলে চলছে সেটা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারণে বিএনপি আজ এতটা সফল হতে পেরেছে। খালেদা জিয়ার দেখানো পথেই হাঁটছে বিএনপি। আমরা বিশ্বাস করি আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে তিনি ব্যাপক কার্যক্রম চালিয়েছেন। তার এই কার্যক্রম কখনোই আমাদের জন্য আসলে খারাপ কিছু বয়ে আনেনি। আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি আরও জানিয়েছেন যে আমরা দেশটিকে সুন্দর ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে বদ্ধপরিকর। এবং সর্বশেষ জানাবো, মুসলিম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস, সত্য নাকি গুজব? ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন নতুন করে আলোচনা এসেছে তার নাম। তবে তুরস্কের একটি সংবাদ মাধ্যম দাবি করলেও এখন পর্যন্ত কার্লোস নিজে তার ধর্মান্তরের বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেননি। ফলে বিষয়টি সত্য নাকি গুঞ্জন তা নিয়ে আলোচনা চলছে। জানা গেছে যে রবার্তো কার্লোস তিনি একজন মরক্কোর বাসিন্দাকে বিয়ে করার পরই জানা যাচ্ছে যে তিনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে কতটা সত্য সে সম্পর্কে এখন পর্যন্ত কেউ সঠিক তথ্য দিতে পারেনি। শুধুমাত্র তুরস্কের একটি গণমাধ্যম থেকে বিষয়টি প্রথমে শোনা গেছে। বিশ্বকাপ জয়ী এই ফুটবলার তিনি এখনও ব্রাজিলে বেশ আলোচনায় রয়েছেন, কারণ ব্রাজিলকে তিনি এনে দিয়েছিলেন এক অনন্য জয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার
সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। অস্ত্র হাতে মহড়া দিয়া বিএনপির ছাত্রদল নেতাকে ছেড়ে দিল পুলিশের সদস্যরা, থানা ঘেরাও। পাবনার ঈশ্বরদীতে কাফনের কাপড় জড়িয়ে এবং লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দেওয়া সাবেক ছাত্রদল নেতা জোবায়ের হোসেন বাপ্পিকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশের প্রতিবাদে থানা ঘেরাও। সড়ক অবরোধ করে বিএনপি যুবদল ও ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের এক অংশের নেতাকর্মীরা। এই ঘটনা এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন সন্ত্রাসী যে কিনা এভাবে অস্ত্রশস্ত্র উকিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে, অথচ তাকে গ্রেপ্তার করার পরই তাকে ছেড়ে দিয়েছে। এই ঘটনায় বিএনপির এক অংশের নেতাকর্মীরা তারা থানা ঘেরাও করে রেখেছে। সেখানে মহিলারা পর্যন্ত থানা ঘেরাও করতে এসেছে। তারা ঝাড়ু, লাঠি সহ বিভিন্ন কিছু এনে থানার সামনে দাঁড়িয়ে আছে অবস্থায় সেখানে থানা ঘেরাও করার পাশাপাশি রাস্তাও তারা আটকে দিয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে মূলত সেখানে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অবস্থা চলতে থাকলে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গিয়ে গড়ায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। নারায়ণগঞ্জে হকার্স মার্কেট দখলনীতিতে সংঘর্ষ, ফাঁকা গুলি, বোমা বিস্ফোরণ। নারায়ণগঞ্জের ফতুল্লায় হকার্স মার্কেট দখলে নিতে দুই গ্রুপের মধ্যে পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিকেলে ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা হকার্স মার্কেটের ওসমান ও রফিক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এমন সময় উভয় পক্ষ ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। আহতদের মধ্যে স্বপন, খোকন, শুভ নামের 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানায় যে রাজধানীর বায়তুল মোকাররম হকার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে ফতুল্লা সাইনবোর্ড শান্তিধারা এলাকায় জমি কিনে হকার্স মার্কেট নির্মাণ করা হয়। মার্কেটের নির্মাণ কাজ এখনও চলমান রয়েছে অবস্থায় সেখানে দুই গ্রুপই চাঁদাবাজি করতে এসেছিল। তারা দু গ্রুপই বিএনপির সদস্য বলে জানা গেছে। এক গ্রুপ আরেক গ্রুপকে সহ্য করতে পারে না। তারা মূলত এই ধরনের কার্যক্রম চালিয়ে তারা নতুন করে আবার একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। সুতরাং এই জায়গা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। যদি এটা আসলে করা না যায় তাহলে ভবিষ্যতে আরও এক ভয়াবহ যে বিপর্যয়কর পরিস্থিতি আসছে সেটি সবার জন্য খুবই এক দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে আরও খুব খারাপ কিছু আসতে চলেছে। এটা আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেগুলো সবাইকেই দেখভাল করতে হবে। নোয়াখালীতে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবিদ্ধ 5। নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যান সহ 5 জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সেটা উপলব্ধি করতে পেরে তাকে রাজধানী ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুবই শোচনীয়। জানা গেছে যে তারা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। প্রতিমধ্যে তাদের গাড়ির পিছনে এক দুর্বৃত্তদের মোটরসাইকেল সেটি কিছুটা সামনে আসার পরই এলোপাতাড়িভাবে সেখানে গুলি চালানো হয়েছে। আসলে এরপরই সেখানে এখন থমথমে অবস্থা বিরাজ করতে শুরু করে। সেটি খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে নিয়ে এসেছে। অবস্থা চলতে থাকলে দেশের কেউই আসলে আর নিরাপদে তার কার্যক্রম চালাতে পারবে না। দেশের মধ্যে আসলে কি শুরু হয়েছে? দেশে জায়গায় জায়গায় মারামারি, হানাহানি এবং সেখানে মূলত এই বকাটেদের এই ধরনের কার্যক্রমে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশের প্রতিটি মানুষই এই ধরনের কার্যক্রমকে সবাই খুব বেশি ভয় পায়। আসলে দেশে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা এখান থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশে আসলে এই মুহূর্তে যে ধরনের বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এখান থেকে বেরিয়ে আসা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে।
বিএনপি জুলাই সনদ প্রতিষ্ঠিত না করে তারা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে বলে জানায় জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দাবি করেছেন যে বিএনপি সরকার তারা যে জুলাই সনদকে বাস্তবায়ন করছে না, তারা আসলে যেটা শুরু করেছে এর জন্য তাদেরকে আসলে পস্তাতে হবে। কারণ তারা যে জুলাই সনদের ঘাড়ে পা দিয়ে তারা ক্ষমতায় এসেছে, তারা যে একটা অবৈধ সরকার সেটি আর বলার অপেক্ষা রাখে না। বিএনপির পক্ষ থেকে যেভাবে দাবি করা হয়েছে নোট অফ ডিসেন্ট দেওয়া বিষয়গুলো বাদ দিয়ে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, অথচ জুলাই সনদের নোট অফ ডিসেন্ট দেওয়া বিএনপির যে পয়েন্টগুলো সেগুলোই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা যদি তারা বাদ দিয়ে দেয় তাহলে এই জুলাই সনদ মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না বলে জানায় জামাত ইসলাম। বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নেওয়া এই মুহূর্তে আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, তবে বিএনপি সেই বিষয়টি বুঝল না। এটা বিএনপির জন্য খুবই এক দুর্ভাগ্য বলে মনে করে জামাত ইসলাম। তারা আসলে বিষয়গুলো সেভাবেই কার্যক্রম চালানোর কথা বলছে।